তো খালি ভিডিও করলে হইতো না, কার্টুনের মধ্যে দৌড় দিয়ে একটা শু করে লাভ দিলাম। লাভ দেওয়ার পর আমি আর কিচ্ছু দিই না, কানে ভিতরে পানি গেছে গা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা চলে যাবো হচ্ছে গাজীপুর সোহাগপল্লী রিসোর্ট। তো ইন্ট্রোটা দেখি বুঝে যাচ্ছেন যে ব্লগটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো লাফাইতে লাফাইতে নাচতে নাচতে আমরা এখন চলে আইলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। প্রায় অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা আমাদের স্যারদেরকে নিয়ে আসলাম আমাদের সাথে ডান্স করার জন্য। তো আমরা সবাই স্যারদের সাথে ডান্স করতেছি। তো এর মাঝখান দিয়ে আমি চেষ্টা করলাম স্যারের মাথা থেকে ক্যাপটা খোলার জন্য। আমি টান দেওয়ার চেষ্টা করতেছি, বাট খুলতে পারতেছি না। আমি স্যারে বুঝে ফেলেছিল। তারপর যখন স্যার বুঝে ফেলে তখন স্যার ক্যাপটা হাত দিয়ে ধুয়ে রাখে। তো আমি আর খুলতে পাইনি। অনেকক্ষণ নাচানাচি করার পর ফাইনালি আমরা সকালে নাস্তাটা করে ফেললাম। তো আমরা এখন হামায়া যেতেছি সোহাগপল্লী রিসোর্টের রাস্তার দিকে। তো সোহাগপল্লী রিসোর্টের যাওয়ার আগ মুহূর্তে আমরা একটু শেখ হাসিনাকে মনে করলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি চলে আসলাম সোহাগপল্লী রিসোর্ট। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে প্রবেশ করব। তো ফাইনালি আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা একটু ঘোরাঘুরি করব। তো আমাদের সাথে আছে আমার বন্ধু, যেটা হচ্ছে রাহুল। তারপর এটা হচ্ছে আইফোন ইউজার ইরফান। তারপর এটা হচ্ছে মিঠুন চন্দ্র গেইন। তো ভিডিও করতে করতে দেখলাম একটি দোলনা দেখে এটা দৌড় দিছি। তো এখন দেখেছি দোলনাতে বইতে। তো দোলনাটা দেখে দোলনার ভিতরে হামায় গেলাম। তো দোলনাতে হামানোর আগে ক্যামেরাটা ঠিক করে লইলাম, ব্যাগটা খুললা সামনে লইয়া দোলনা দিতে বইলাম। তো বন্ধু আমার ক্যামেরা ঠিক করে আমার হাতে দিল। বন্ধু আমার ঠেলা দিতেছে, আমি একটু দোলনা খাইলাম। পিছনের কোন শয়তানে জানি আমার ধাক্কা দিছে, আর লেগে আমি দোলনাতে নাইমা দৌড় দিলাম। তো দোলনা খাওয়ার পর দারোয়ানা এলো, দারোয়ানা এসে বাসি দিয়া করলো এটা বাচ্চাকে দোলনা। তো আমরা দোলনা থেকে নাইমে এখন যেতেছি সুইমিং পুলে সুইমিং করতে। জীবনে ফার্স্ট টাইম সুইমিং করবো, আর জীবনে সুইমিং পুল জীবনে চোখে দেই নাই। তো এটা আছে ইরফান, তার আসলে মোবাইলটা তার মোবাইল থেকে একটু বাবলিতেছে, আসলে নতুন আইফোন ইউজার, এর লেগে একটু বাবলিতেছে বেশি। তো সুইমিং পুলের ভিতরে হামাই দেখলাম আমার বন্ধু গোসল করতেছে নীল পানির মধ্যে। তো এক ফাড়া আরেক ফাড়ারে দইরা ছবি বলে হালায় দিল। তো এটা দেখে মোবাইলটা লই একটা জুম করে ভিডিও করলাম। তো খালি ভিডিও করলে ওই তো না, একটা কার্টুনের মতো দৌড় দিয়ে একটা শুরু করে সুইমিং পুলে ঝাঁপ দিলাম। ঝাঁপ দিতে দিই কানে ভিতরে পানি গেছে গা। আমি আর কিছু দেখি না, এমনি সাঁতার পারি না পারা। তারপর গোসল শেষে ফিরে হইয়া আমরা চলে আইলাম বন্ধু নতুন আইফোনটা দিয়া ছবি তুলতে। আসলে ছবি তুলতে অনেক ভালো লাগতাছিল, একটা ন্যাচারাল ভিউ আসিল। তো এখন চলে আইলাম দুপুরে খাওয়ান্ডি ফেরে ভিতরে হামানোর লেগা। তো খাওয়া দাওয়া শেষে আবার কয়টা ছবি তুললাম। তো বিকালে আম করে খেলার প্রাইজ দিছিল। তো আমার বন্ধু ইরফানে প্রাইজটা কান্দে লইয়া নাচতে নাচতে আইছিল আমগো সামনে, আমরা করে একটা চিল্লান দিছি। সবকিছু শেষে আমরা প্রায় 6টার দিকে আবারও রওনা দিতেছি বাসার উদ্দেশ্যে। রাত্রে আমরা সব বন্ধুরা মিলে একটু নাচছিলাম। তো নাচার মাঝখানে মোবাইলটা একটু বাইরে বার করে দেখলাম, সামনেও প্রাইভেট কার, পিছেও প্রাইভেট কার। আমগো বাসটা হচ্ছে মাঝখানে, উড়াদুরা টান লইয়া চালাইতেছে ড্রাইভার সাহেব। ড্রাইভার যেমন বাস চালাইতেছে উড়াদুরা, আমরা নাচতাছি উড়াদুরা। তো অনেকক্ষণ নাচানাচি লাফালাফি করার পর আমরা নাস্তা খাইতে আবার সিটে বসে পড়লাম। তো
তো আজকের ব্লগ এই পর্যন্তই শেষ। তো আমার প্রথম ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল স্পিকারের সমস্যা থাকার কারণে আমার ভয়েস রেকর্ড খুবই বাজে হয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো ব্লগ শেষে একটা কথা না বললেই নয়, কথাটা হচ্ছে DJ Python, DJ Python, DJ Python, DJ Python, DJ Python, DJ Python, DJ Python.